হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি এখন আপনাদের সামনে একটা গরুর গোস্তের রেসিপি দেখাবো। এই গরুর গোস্তটি আমার আগের থেকেই কাটা ছিল। তারপর আমি ধুয়ে একটা পাত্রে সুন্দর করে রেখেছি। তারপর একটা ছেঁচুনির মধ্যে গরুর গোস্তগুলোকে আমি ছেঁচে নেব। পুরোপুরি ছেঁচবো না, কিছুটা আধা আধা করে ছেঁচে নেব। এই যে ছেঁচার পরে গরুর গোস্তটা দেখেন। আর আলাদা করে আমার পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ বাটা ছিল, আদা বাটা করে বেটেছি। পুরো ফিনিশ আমি দিইনি, কারণ ফিনিশিং দিলে ভালো লাগবে না খেতে। আপনারা এমন করে দিতে পারেন, বা পুরো বাটা মানে পুরো ফিনিশিংভাবে বেটে সুন্দর করে দিতে পারেন। যে যার মতন ইচ্ছে, এটা আপনাদের অপশন হিসেবে, আপনাদের যার মন চায়। আর আগের থেকেই আমার আদা অ্যান্ড রসুন বাটা ছিল, দুটো একসাথে মিক্সড করে আমি দিয়ে দিয়েছি। আর আমার ঘরে বানানো ছিল, মানে নিজেই আমি গরম মশলা টেলে ফাঁকি করে রেখেছি, সেটা আমি অল্প পরিমাণ দিলাম। যে যতটুকু খায় ঠিক ততটুকুই দিতে পারেন, ওটা যার যার ইচ্ছা। আর আমি নিজের ঘরে আলাদা একটা সিক্রেট মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। এই মশলাটা আপনারা নিজেরা কিন্তু ঘরে বানাতে পারেন। সবাই ইউটিউব চ্যানেল দেখে সার্চ দিলে বানিয়ে নিতে পারবেন, এটা সবাই বানাতে পারে। আর কিছুটা 1 চামচ পরিমাণ আমি ধনিয়া ফাঁকি দিলাম, সামান্য আরেকটু দিয়ে দিলাম। ওই যে বললাম, যে যার পছন্দ মতন নিতে পারেন। আর কালারের জন্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর একটু হলেও দিতে পারেন, কিন্তু এটা আমি যতটুকু পরিমাণ খাই ঠিক ততটুকুই দিয়েছি। এখন আবার আমি দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, ঝাল যে যতটুকু খায়, কারণ আমি তো আগের থেকে পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ বেটে রেখেছিলাম, সেটা দেওয়ার পরেই আমি মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি। আর লবণ যে যার স্বাদ মতন নেবেন, আমি যতটুকু খাই ঠিক ততটুকুই দিয়েছি। এগুলো একসাথে সুন্দরভাবে আমি মেখে নেব। মেখে নেওয়ার পর আমি লেবুটা কুচলিয়ে দিচ্ছি। আমি আবার লেবুর টকটা খুব বেশি খাই, কারণ এই গোস্তটা ভাজার পরে প্রতিটা বাইটেই লেবুর ফ্লেভার আসবে অ্যান্ড টক টক লাগবে। যে যতটুকু খায় ঠিক ততটুকুই দিয়েন, আমার মতন দিতে হবে এমন কোনো কথা নাই। লেবু দেওয়ার পর সুন্দর করে জিনিসটা মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিবেন। তারপর একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে গরু গোস্ত দিয়ে দিবেন। দেওয়ার পর এটার মধ্যে অনেক পানি উঠবে, পানি ওঠার পরেও কিন্তু অবশেষে ভাজা ভাজা করে সুন্দরভাবে নামিয়ে নেবেন। দেখেন গরু গোস্ত ভাজার পরে কী সুন্দর দেখাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।